রাবণ হিন্দু মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র অথবা খলনায়কও বলতে পারেন। মহাকাব্য অনুসারে তিনি লঙ্কা দ্বীপের রাজা ছিলেন। তার মতন শক্তিশালী এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে কেউই ছিলেন না। সেই কারণে তাকে বলা হতো লঙ্কাধিপতি দশানন। তার বেদের জ্ঞান ছিল অপরিসীম। এছাড়াও শক্তি, যুদ্ধ এবং বিদ্যায় তিনি ছিলেন একেবারেই নিপুণ। কিন্তু এতগুলি গুণ থাকা সত্ত্বেও তার অহংকার তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ রাবণ মা সীতাকে অপহরণ করে, যার ফলে রামচন্দ্র কিষ্কিন্ধার বানর সেনাকে নিয়ে লঙ্কার উপর আক্রমণ করে এবং তাদের দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। অবশেষে রাবণ পরাজিত হয়। অন্যায়ের কাছে সত্যের জিত হয়। রাবণ সম্পর্কে এই নেগেটিভ দিকগুলি আপনারা জেনে থাকলেও তার পজিটিভ দিকগুলি সম্পর্কে অনেকেই জানেন না। তাই আজকের ভিডিওতে আমরা রাবণ সম্বন্ধে কিছু জানা অজানা রহস্যগুলি সম্বন্ধেই জানবো। রাবণ ছিলেন অর্ধেক অসুর অর্ধেক ব্রাহ্মণ। রাবণের পিতার নাম ছিল ব্রহ্মঋষি বিশ্রবা এবং মাতার নাম ছিল কৈকসী। রাবণের মাতা ছিলেন অসুর বংশের। আপনারা জানলে হয়তো অবাক হবেন, রাবণের পিতার আরেকটি স্ত্রী ছিল যার নাম হলো ভারবর্ণিনী এবং তিনি দেবতা ধনকুবেরের জন্ম দিয়েছিলেন, যার মানে হলো দেবতা ধনকুবের রাবণের সৎ ভাই ছিল। রাবণ ভগবান শিবের বিশাল বড় ভক্ত ছিলেন। একবার তিনি শিবকে প্রসন্ন করার জন্য কৈলাস পর্বতকে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু শিব শুধুমাত্র তার পায়ের আঙুল দিয়ে চেপে রাবণের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন। যার পর যন্ত্রণা সহ্য করতে না পেরে রাবণ জোরে চিৎকার করে। তিনি ভগবান শিবের কাছে ক্ষমা চান, যার পর ভগবান শিব তাকে ক্ষমা করে তার নামকরণ করেন রাবণ, যার অর্থ হলো যিনি জোরে চিৎকার করেন। রাবণ সঙ্গীত রচনায় অত্যন্ত নিপুণ ছিলেন। যখন তার হাত কৈলাস পর্বতের নিচে ছিল তখন তিনি শিবকে প্রসন্ন করার জন্য শিবতাণ্ডব স্তোত্র রচনা করেন, যার ফলে মহাদেব প্রসন্ন হন এবং তাকে চন্দ্রহাস নামক খড়গ উপহার দেন। রাবণ অমর হওয়ার জন্য একবার ব্রহ্মার তপস্যা করেছিলেন, যার ফলে তিনি বর পান সুর, অসুর, যক্ষ, রক্ষ কেউই তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু এখানে একটি ভুল ছিল, কারণ এর মধ্যে তিনি মানুষের কথা বলতে ভুলে গিয়েছিলেন। ফলস্বরূপ শ্রী রামচন্দ্র তাকে বধ করেন। রাবণ বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত জ্ঞানী ছিলেন। জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞানের দ্বারা তিনি তার পুত্রের জন্মলগ্নকে মঙ্গলতিথি বানিয়েছিলেন। এক কথায় সকল গ্রহ নক্ষত্র তার বশে ছিল। রাবণ বানর রাজা বালিকে হত্যা করতে চেয়েছিলেন। একদিন রাজা বালি যখন সূর্য দেবতার প্রার্থনা করছিলেন তখন রাবণ তার উপর হামলা করে, কিন্তু রাজা বালি রাবণের থেকে অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি রাবণকে বগলদাবা করে কিষ্কিন্ধায় নিয়ে যান, যার পর রাবণ নিজের পরাজয় স্বীকার করে এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। পরবর্তীকালে ভগবান রামের হাতে বালির মৃত্যু হয়। বলা হয়ে থাকে শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে জয় বিজয় নামে দুজন পাহারাদার ছিল। একদিন ব্রহ্মার 4 পুত্র শ্রী বিষ্ণুর সাথে দেখা করার জন্য আসে, কিন্তু শ্রী বিষ্ণু তখন ভেতরে ধ্যানমগ্ন ছিলেন। তাই জয় বিজয় তাদেরকে ভেতরে যেতে বাধা দেয়, যার ফলে ব্রহ্মপুত্ররা তাদের দুজনকে অভিশাপ দেয়। যার পর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জয় বিজয় ব্রহ্মপুত্রদের কাছে প্রার্থনা করে, যার ফলে তারা তাদেরকে দুটি বিকল্প দেয়: 1 শ্রী বিষ্ণুর ভক্তরূপে সারা জীবন মরতে থাকা, 2 শ্রী বিষ্ণুর শত্রুরূপে জন্ম নিয়ে মুক্তি পাওয়া। যার পর তারা দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় এবং পৃথিবীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্ম নেয়। রাবণ ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ঘোর তপস্যা করেছিলেন এবং তপস্যায় লীন হয়ে তিনি নিজের মাথা কেটে ভগবান শিবের সামনে রাখেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি নতুন মাথা তার গজিয়ে ওঠে। এইভাবে 10টি মাথা তিনি শিবের সামনে অর্পণ করেন, যার ফলে মহাদেব প্রসন্ন হন এবং তাকে দশানন উপাধি দেন। যার পর থেকেই রাবণের 10টি মাথা আমরা দেখতে পাই। 1000 বছর তপস্যার পর ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন রাবণ, কিন্তু প্রজাপতি ব্রহ্মা সেটি প্রত্যাখ্যান করেন এবং রাবণকে অমৃত পান করান, যেটি রাবণের নাভিতে লুকানো ছিল। এবং পরবর্তীকালে শ্রীরাম তার নাভিতে 3 মেরে রাবণকে বধ করে। রাবণের গুণ এবং পাণ্ডিত্যকে ভগবান রামও শ্রদ্ধা করতেন, তাই তিনি লক্ষণকে মৃত্যুশয্যায় থাকা রাবণের কাছে উপদেশ নিতে পাঠান। রাবণ মোট 5টি উপদেশ লক্ষণকে দিয়েছিলেন। প্রথমটি হলো শুভ কাজ করার জন্য কোনোদিন বিলম্ব করো না, কারণ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়, যা কারোর জন্য কোনোদিনই থামে না। অলসতার কারণে আমরা অনেক কাজই ফেলে রাখি, যেটি করা একেবারেই ঠিক নয়। দ্বিতীয়টি হলো নিজের শক্তি এবং ক্ষমতাকে নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়, কারণ আমরা নিজের শক্তির দম্ভে শত্রুকে দুর্বল ভাবতে শুরু করি, আর সেটাই হয় আমাদের সবথেকে বড় ভুল, যার জলজ্যান্ত উদাহরণ হলো স্বয়ং রাবণ। রাবণের তৃতীয় উপদেশ ছিল নিজের শত্রু এবং মিত্রকে চিনতে শেখো, কারণ অনেক সময় তাই আমরা শত্রুকে মিত্র ভাবি এবং মিত্রকে শত্রু ভেবে ফেলি, ফলে পরবর্তীকালে সেই মিত্রই আমাদের সবথেকে বড় ক্ষতি করে এবং যাদেরকে আমরা শত্রু ভেবে দূরে সরিয়ে দিই তারাই আমাদের কাজে আসে। তাই শত্রু মিত্রকে চিনতে শেখা খুবই জরুরি। রাবণের চতুর্থ উপদেশ ছিল নিজের জীবনের গভীর রহস্যকে কাউকেই বলা একেবারেই উচিত নয়, সে তোমার যতই আপন লোক হোক না কেন। কারণ লঙ্কাতে থাকাকালীন বিভীষণ তার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাই রাবণ তাকে তার নাভির রহস্যটি বলেছিলেন যে সেখানে তীর মারলে তার মৃত্যু হবে। কিন্তু পরবর্তীকালে ভগবান রামের আশ্রয়ে গেলে তিনি সেই রহস্যটিকে বলে দেন এবং রাবণের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ান। রাবণের শেষ উপদেশ ছিল অন্য কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টি দিতে নেই, কারণ যে নারীর প্রতি কুনজর দেয় তার ধ্বংস নিশ্চিত। তাই সকল নারীকে সম্মান করা উচিত।
তো বন্ধুরা, এই ছিল রাবণ সম্পর্কে কিছু জানা অজানা রহস্য। যদি আপনাদের কাছেও রাবণ সম্পর্কে কোনো অজানা তথ্য থেকে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর তিরুপতি বালাজির রহস্য সম্বন্ধে জানতে হলে উপরের লিঙ্কে ক্লিক করুন। একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।